হ্যালো ছোট্ট বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর এই প্রাথমিক গণিত বইটি থেকে অঙ্ক করাবো। চলো আসলে দেখি আমরা কি অঙ্ক করব। আজকে আমরা করব ৮৩ পৃষ্ঠার এই অঙ্কগুলো। দেখো ছোট্ট বন্ধুরা, এখানে কি বলেছে, একটি পেন্সিলের দাম 20 টাকা ও 5টি খাতার দাম 150 টাকা। তাহলে কি 5টি পেন্সিল ও 5টি খাতা কিনতে কত টাকা লাগবে? 5টি পেন্সিলের দাম 20 টাকা ও 5টি খাতার দাম 150 টাকা। 5টি পেন্সিল ও 5টি খাতা কিনতে কত টাকা লাগবে? দেখো বন্ধুরা, এখানে 5টি খাতার দাম 150 টাকা কিন্তু দিয়েই দিয়েছে, কিন্তু 5টি পেন্সিলের দাম কি দেয়নি। 5টি পেন্সিলের দাম কত টাকা এটা আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে আগে আমরা কি করব, 5টি পেন্সিলের দাম কত সেটা খুঁজে বের করবো। চলো, 5টি পেন্সিলের দাম একটি পেন্সিলের দাম 20 টাকা। এখন আমরা 5টি পেন্সিলের দাম বের করব। 5টি পেন্সিলের দাম আমাদের বের করতে হবে। এখন এটা আমরা কি করব, গুণ করব, এত টাকা। এখন বন্ধু আমি তোমাদেরকে এখানে গুণ করে দেখাচ্ছি। 20 গুণ 5। দেখো বন্ধুরা, 5কে 0 দিয়ে গুণ করলে কি হয়? 5কে 0 দিয়ে গুণ করলে 0ই হয়। আর কি 5কে 2 দিয়ে গুণ করলে কি হয়? 5 দুগুণে 10। এ হলো 100 টাকা। আমরা গুণ করে পেলাম 100 টাকা। আমরা এখন কি 5টি পেন্সিলের দাম 100 টাকা পেলাম। এখন আমরা কি করব, 5টি খাতা ও 5টি পেন্সিল ও 5টি খাতা কিনতে কত টাকা লাগবে এটা বের করব। চলো আমরা এটা বের করি। এখন 5টি পেন্সিলের দাম, 5টি পেন্সিলের দাম আমরা কত বের করলাম? 100 টাকা। এখন আমরা এখানে লিখব 100 টাকা। আমরা এখন কি 5টি বইয়ের দাম কত? 150 টাকা। 5টি বইয়ের দাম 150 টাকা। মোট আমাদের কত টাকা লাগবে? এখন মোট টাকা লাগবে এটা আমরা এখন যোগ করব। দেখো 0 0, 5 আর 0 দিয়ে যোগ করলে কি হয়? 5, 1 আর 1 2 টাকা। এখন আমরা কি বের করলাম? 5টি পেন্সিল ও 5টি খাতা কিনতে আমাদের 250 টাকা লাগবে। উত্তর 250 টাকা। দেখো ছোট্ট বন্ধুরা, এখানে 2 নম্বর অঙ্কতে কি বলেছে, একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে 95 টাকা। একটি কলমের মূল্য 20 টাকা। একটি বইয়ের মূল্য কত? এখানে একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে করে 95 টাকা হয়েছে। তাহলে একটি কলমের মূল্য 20 টাকা, একটি বইয়ের মূল্য কত? আমরা এখন বের করবো একটি বইয়ের মূল্য কত। চলো আমরা অঙ্কটা করে নিই। 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কতে কি বলেছে, একটি কলমের মূল্য
একটি কলমের মূল্য কত? একটি কলমের মূল্য 20 টাকা। একটি কলমের মূল্য 20 টাকা। তাহলে আমরা কি বের করব? 3টি কলমের মূল্য কত? 3টি কলমের মূল্য কত? 3টি কলমের মূল্য গুণ করতে হবে এত টাকা। এখন আমরা কি করব? এটাকে গুণ করব, এভাবে গুণ করতে পারি। 20 গুণ 3 সমান সমান কত? 3 শূন্য শূন্য 3 দুগুণে 6, 60 টাকা। এটা আমরা গুণ করে পেলাম কত? 60 টাকা। এখন একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে এত টাকা হলে একটি বইয়ের মূল্য কত আমরা এটা বের করব। একটি বইয়ের মূল্য কত আমরা এটা বের করব। একটি বই ও 3টি কলমের মূল্য 95 টাকা। 95 টাকা। তাহলে 3টি কলমের মূল্য কত? কলমের মূল্য কত বের করেছি আমরা? 3টি কলমের মূল্য বন্ধুরা 60 টাকা। তাহলে আমরা এখানে 60 টাকা লিখে দিব। একটি বইয়ের মূল্য এটা আমরা এখন কি করব? বিয়োগ করব। তাহলে দেখো, বিয়োগ করলে 5-এর সাথে 0 কি বিয়োগ হয়? হয় না। তাহলে 5 5ই নামবে, আর 9 থেকে 6 গেলে কত হয়? 6 7 8 9, এখানে হবে 35 টাকা। এখন আমরা কি বের করলাম? একটি বইয়ের মূল্য কত? 35 টাকা। উত্তর 35 টাকা। 2 নম্বর অঙ্কটাও কি করলাম? সমাধান করে ফেললাম। দেখো, একটি বইয়ের মূল্য কত? একটি বইয়ের মূল্য 35 টাকা। এখন আমরা 3 নম্বর অঙ্কতে কি বলেছে? একটি তাকে 42টি বই রাখা যায়, এরূপ 2টি তাক ভর্তি বই আছে। এছাড়া আরও 8টি বই আছে। মোট কতগুলো বই আছে? একটি তাকে 42টি বই রাখা যায়, এরূপ 2টি তাক ভর্তি বই আছে। এছাড়া আরও 8টি বই আছে। মোট কতগুলো বই আছে? এখানে আমাদের মোট কতগুলো বই আছে এটা বের করতে বলেছে। দেখো বন্ধু, এখন আমরা 3 নম্বর অঙ্কের কি করব? সমাধান করব। সমাধান একটি তাকে বই আছে। কতটি বই আছে? একটি তাকে 42টি বই আছে। 42টি দুইটি তাকে বই আছে। 2টি তাকে কতটি বই আছে এটা আমরা বের করব। এখন
42 গুণ 2, দুইটি তাকে কতটি বই আছে এটা আমাদের কী করতে বলেছে, বের করতে বলেছে। এখন আমরা এটা কি বের করবো, তাহলে আমরা এটা গুণ করি। এখানে আমরা গুণ করি তোমাদের দেখানোর সুবিধা স্বার্থে। 42 গুণ 2, দেখো বন্ধুরা 2 দিয়ে 2কে গুণ করলে কত হয়, 2 দুগুণে 4 হয়, আবার কি 4 দুগুণে কি হয়, 8 হয়। তাহলে কি দুইটি তাকে বই আছে কতটি, 84টি বই আছে। এখন মোট কতটি বই আছে, এটা এখন মোট কতগুলো বই আছে আমরা এটা বের করব। চলো আমরা তাহলে বের করি মোট কতটি বই আছে। এখন আমরা দুইটি তাকে বই পেলাম কত, 84টি। আমরা এখানে লিখব দুইটি তাকে বই, দুইটি তাকে বই আছে 84টি, আরও বই আছে, এই যে দেখো বন্ধুরা এখানে কি লিখেছে, আরও 8টি বই আছে, আরও বই আছে। তো যোগ করতে হবে, যোগ করলে আমাদের কি হবে, কতগুলো বই আছে এটা বের হয়ে যাবে। মোট বই আছে 4 আর 4 যোগ করলে কত হয়, 8। আরও বই আছে কতটি, 8টি। সরি বন্ধুরা এখানে ভুল লিখেছি, আরও 8টি বই আছে। তাহলে 8 আর 4 কত হয়, 8, 9, 10, 11, 12। মানে আমরা কি লিখব, 12, 2 লিখব, হাতে 1, 8 আর 1 কত, 9, 92টি বই আছে। উত্তর 92টি বই বেশি আছে, মোট 92টি বই আছে। এখন আমরা বন্ধুরা করব এই 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কটা আমরা আগে নামাই নিই। 4 নম্বর, ফয়সাল প্রতি মাসে 120 টাকা বৃত্তি পায়। তার 12 মাসের বৃত্তির টাকা থেকে সে তার 12 মাসের বৃত্তির টাকা থেকে সে তার বোন রিনাকে 120 টাকা দেয়। তার কাছে কত টাকা অবশিষ্ট থাকে। এবার আমরা এই অঙ্কটা করবো বন্ধুরা। সমাধান। কি বলেছে, ফয়সাল প্রতি মাসে কত পায়, 120 টাকা বৃত্তি পায়। প্রতি মাসে বলতে আমরা কি বুঝি, 1 মাসে। তাহলে আমরা লিখব 1 মাসে বৃত্তি পায় ফয়সাল কত টাকা, 120 টাকা। তার 12 মাসের বৃত্তির টাকা
কত এটা আমাদের বের করতে হবে। তার 12 মাসে কত টাকা মানে সে বৃত্তি পায়। তাহলে আমরা এখানে লিখব 12 মাসে বৃত্তি পায়। 12 মাসে সে কত টাকা বৃত্তি পায় এটা আমরা গুণ করব। 12 টাকা। তোমাদের সুবিধার সাথে আমি এখানে কি করলাম, তোমাদেরকে গুণ করে দেখাচ্ছি, দেখো যাতে তোমরা সহজেই বুঝতে পারো। 120 গুণ 12, 2 0 0, 2 দোকানে 4, 2 অক্ষে 2 গুণ 1 0 0, 2 অক্ষে 2, 1 অক্ষে 1, 0 4, 2 আর 2 যোগ করলে কত 4, আর এই 1 এখানে নামালাম। তাহলে আমাদের আসলো কত 1440 টাকা সে কি পায় 12 মাসে বৃত্তি পায়। এখন সে তার মোট বৃত্তির টাকা থেকে কি করেছে, তার 12 মাসে বৃত্তি টাকা থেকে সে তার বোন রিনাকে 120 টাকা দেয়। তার কাছে কত টাকা অবশিষ্ট থাকে। এখন আমরা তার মোট বৃত্তির টাকা কত পেয়েছি, এত টাকা, এটা লিখব। মোট বৃত্তির টাকা এত টাকা রিনাকে দেয় রিনাকে কত টাকা দেয় 100, এই যে দেখো রিনাকে 120 টাকা দেয়, 120 টাকা দেয়। তার কাছে কত টাকা অবশিষ্ট থাকে, তার কাছে কত টাকা অবশিষ্ট থাকে এটা আমরা এখানে লিখব। তার কাছে অবশিষ্ট রইল, আমরা কি করব বিয়োগ করব। বিয়োগ করলে দেখো 0 0, 4 থেকে 2 গেলে 2, তারপরে কি 4 থেকে 1 গেলে 3, আর এই 1 এখানে, এই 1-এর নিচে কোনো সংখ্যা নেই, তাহলে এই 1 এখানে নামবে। এত টাকা আমরা বিয়োগ করে এই উত্তরটা পেলাম। অর্থাৎ তার কাছে আর কত টাকা অবশিষ্ট রইল 1320 টাকা। উত্তর 1320 টাকা অবশিষ্ট রইল।